2022-এ ছবিটা রিলিজ করেছিল, সেই সময় কোন অজানা কারণের জন্য এই ছবিটাকে আটকে দিয়েছিল, তার কতটা কষ্ট লাগতে পারে সেটা আমি হয়তো কাছ থেকে দেখেছি, যারা দূরের থেকেও মানুষ অনুভব করেছে। তো এই নিয়ে কোনো 2011 থেকে শুরু হয়েছিল, 2021, 22, 23 যখনই শিক্ষা দুর্নীতি হোক, আরজি করের ঘটনা ঘটুক, রাহুলদার মৃত্যুর তদন্ত হোক, রাস্তায় বসে পড়তে বাধ্য হয়েছিলাম। যদি ফোরাম না তৈরি হয় তাহলে প্রত্যেক মেম্বারকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা উচিত, আপনারা এই রকম একটা কমিটি কেন গড়ে বসে আছেন। প্রত্যেক মেম্বারকে কটাক্ষ তো কম করেননি, এবং তার জন্য ওই কটাক্ষের লিস্টে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে পেছনে দাঁড়িয়ে থাকতেন। কালকে বিজেপি সরকার যদি একটু কোণঠাসা হয়, এই মানুষগুলোর থেকে সাবধান থাকবেন। এই মানুষগুলোই কিন্তু আপনাদের বলবে আমাদের কোণঠাসা করা হয়েছিল, আমাদের চাপ দেওয়া হয়েছিল। লন্ডনে অপরাজিত এবং প্রত্যেক অনেকটা চলে যাওয়ার পর থেকে তুমি অনুরোধ জানিয়েছিলে সরকারের কাছে, এবং আজকের স্টেজে আবেগ ধরে রাখা যায় না। অনুরোধ জানিয়েছি, সেটা কাজ হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে 2022-এ ছবিটা রিলিজ করেছিল, সেই সময় কোন অজানা কারণের জন্য এই ছবিটাকে আটকে দিয়েছিল, তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কখনো কেউ এই রকম ঘৃণ্য কাজ কোনোদিন না করতে পারে। তো বলো যে সেই সময় যখন নন্দনের ছবিটা চলেনি এবং অনেকটার একটা খারাপ লাগা, কষ্ট সবটাই ছিল, এবং সামনে থেকে সেটা তুমি দেখেছো। আপামর বাঙালি দেখেছে, তার মতাদর্শ আলাদা হতে পারে, তার আদর্শ আলাদা হতে পারে, কিন্তু যিনি একজন ক্রিয়েটিভ মানুষ, তার ক্রাফট তো আলাদা হতে পারে, তার ক্রাফটটা তো সত্যি যেটা সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তার কতটা কষ্ট লাগতে পারে সেটা আমি হয়তো কাছ থেকে দেখেছি, যারা দূরের থেকেও মানুষ অনুভব করেছে। তো এই নিয়ে কোনো তোমরা প্রশ্ন করছো, তোমরা নিজেরাও জানো ওই মানুষটা কতটা এটা নিয়ে কষ্ট পেয়েছে। স্বরূপ বিশ্বাস অ্যারেস্টেড হয়েছেন এবং মোটামুটি একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয়েছে এখন টলিউডে। স্বস্তির নিঃশ্বাস সকলেই বলছে। তুমি কিভাবে দেখছো পুরো বিষয়টা? তার সঙ্গে তো 90% আর্টিস্ট টেকনিশিয়ানস একসময় ছিল, তাদের কাছে জিজ্ঞেস করো যে স্বস্তির নিঃশ্বাস তাদের জন্য। আমি তো স্বাধীনভাবে বিরুদ্ধাচরণ করেছি। 2011 থেকে শুরু হয়েছিল, 2021, 22, 23 যখনই শিক্ষা দুর্নীতি হোক, আরজি করের ঘটনা ঘটুক, রাহুলদার মৃত্যুর তদন্ত হোক, রাস্তায় বসে পড়তে বাধ্য হয়েছিলাম। কটাক্ষর শিকার, সেটা একাংশ ইন্ডাস্ট্রির লোকই করেছে এবং তারা এদেরই পন্থী। তারা জবাব দিকে জবাব আমি কি দেবো বলো? আজকে বেঁধে রাখতে পারিনি, যে মানুষটা সবসময় ঠেলে এগিয়ে দিত, যাও আগে ওঠো করে মঞ্চে ঠেলে উঠিয়ে দিত, আজকে সে নেই। তো সেটা তো আমাকে একটু ব্যথা দেবেই। 4 বছর পর আমি বারবার বলছিলাম কোনো শিল্পীকে যাতে অসম্মান না করা হয়, কারণ এই ছবি নন্দনে না চলার মতো কিছুই নয়, তুমি তো বারবার বলছি। আজকে কি বলবে? সেই সময় কোন ছবিগুলো চলছিল একটুখানি আপনারা হিস্ট্রিটা চেক করবেন তো, এবং স্ক্রিনিং কমিটির কাছে একবার জিজ্ঞেস করবেন এই কারণটা কি, না চলার কারণটা কি। এই অজানা কারণটা এখনও আমরা জানতে পারিনি। আমি সরকারের আইন দপ্তর হোক, বিচার দপ্তর হোক, আমি বিচার একটা চাইবো যে এটা না চলার কারণটা কী ছিল, যে সিইও ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সাধারণ মানুষের কাছে এই অজানা কারণটাকে আনা হোক যে কেন এই ছবিটা চলতে দেওয়া হয়নি সেই সময়। আজকের দিনটা বাংলা সিনেমার থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আপামর পশ্চিমবাংলাবাসীর কাছে দৃষ্টান্ত থাকবে। এটা তো একটা ফিল্ম নয়, এটা একটা সংগ্রামের প্রতিফলন। কোনো সময় রং, কে কোন পার্টি করছে সেই দিয়ে শিল্প বিচার করা উচিত নয়, সেটারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। এবং আগামী দুদিনও হাউসফুল ছবি কিন্তু রয়েছে।
তা জি5-এ রয়েছে, তা সত্ত্বেও এত মানুষের ঢল এবং এত মানুষের ভালোবাসা এটা প্রমাণ করে যে 2022-এ অন্যায় হয়েছিল। আর নতুন সরকারের আন্ডারে কিছু মানে ঘটনা এইরকম শিল্পীদের দমিয়ে দেওয়ার যে এক মাসে তো একটা সরকারকে বিচার করা যায় না, এক মাসে তারা গুছিয়ে উঠতে পারবে, তারপরে কাজ করবে, কিন্তু এক মাসের মধ্যে যা কার্যপ্রণালী দেখেছি আমার তো এই নিজেরই দেখতে পাচ্ছি চোখের সামনে যে ওনারা নন্দনের ছবিটা চালিয়ে দিলেন এবং প্রচুর দোষী যাদের রাস্তায় চোর চোর বলে ধাওয়া দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে আপোষহীনভাবে। তো এইটাতে আর আত্মার কি ভালো লাগতে পারে, আত্মার শান্তি পাচ্ছে। এই গ্রেফতারে গতকাল স্বরূপ বিশ্বাসের গ্রেফতার, তুমি কদিন আগে আমরা দেখেছি নিজের ছবিতে মালা দিয়ে বসেছিলে, কি বলবো সবটা? এটা নিয়ে আজকে বলার বিষয় নয়, তবুও তুমি জিজ্ঞেস করলে আমি বলবো এই উত্তরটা তাদের কাছে খোঁজো যারা সব সময় তাদের পেছনে দাঁড়িয়ে আগে এগিয়ে দিতেন তাদের দাদাকে, তাদের গুণী মানুষকে তারা গুণী মানুষ বলতেন, তারা এগিয়ে দিয়ে মাইক্রোফোন তুলে দিত এবং তোমরাই তাদের বাইট নিতে। তাদেরকে জিজ্ঞেস করবো তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছে, তারা কি জানতো না এইরকম একজন অনৈতিক এবং করাপ্টেড মানুষ, তারা তার ফ্যামিলি মেম্বারের জন্য কী করবেন এখন। আচ্ছা, আর্টিস্ট ফোরামের দিকে আমি খানিকটা সেই ছবিটাই আমরা সম্প্রতি কিন্তু দেখেছিলাম যে সময় রাবীন্দার মৃত্যুর পর যে সকলের তারা ছিলেন এবং স্বরূপদাকে পাশে নিয়ে করেছিলেন এবং সবসময় স্বরূপদা এবং আর্টিস্ট ফর্মকে বলতে শুনেছি উই আর ফ্যামিলি, তো তার দায়ভার তো নিতে হবে যে তোমরা ফ্যামিলি বলেছো। এবং একটা মানুষ গাছের তলায় বসে নিজের ছবিতে মালা দেয়, কতটা কষ্টের থেকে মালা দিতে পারে সেটা তাদের এখনও বোধগম্য হয়েছে কিনা জানি না, কিন্তু তার মধ্যেও তো বেনজল ছিল। তাদের মেম্বার কোষাধ্যক্ষই বলছে এই কমিটি বৈধ নয়, এই কমিটির কোরাম তৈরি হয়নি, যত ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল তত ভোটার সংখ্যা হয়নি। সেই কোষাধ্যক্ষ কিন্তু কোষাধ্যক্ষ হয়ে বসেছিল, তাহলে এতদিন কেন বসেছিল? এবং যদি কোরাম না তৈরি হয় তাহলে প্রত্যেক মেম্বারকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা উচিত আপনারা এই রকম একটা কমিটি কেন গড়ে বসে আছেন, প্রত্যেক মেম্বার। এখনো যারা বলছেন স্বস্তি পেয়েছেন অনেকেই যারা আশেপাশে ছিলেন বললে সেটা তোমরা কি জিজ্ঞেস করো, তাহলে ভাইফোঁটা নিতে গেলেন কেন? আমার একটা বোন আছে, তার কাছ থেকে আমি ভাইফোঁটা নিই, আমি তার আপদে বিপদে সামনে গিয়ে দাঁড়াবো। আমি যদি অন্যায় করি সেই বোন জোরে বলবে তুমি অন্যায় করছো দাদা। তাহলে আপনারা এখন কেন বলছেন? আপনারা কি এক মাস আগে জানতেন না যে তিনি অন্যায় করেন, তিনি মাফিয়া রাজ চালান? সেটা এখন কেন বলছো? এটা সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠছে, নিজেদের গ্রহণযোগ্যতা নিজেরাই হারাচ্ছে। 11 বছর লড়াই করেছে, আজকে কি খানিকটা স্বস্তি? না, 11 বছর লড়াই করেছি কী কারণে? আমার নিজের স্বার্থে নয়। এই করাপশনের বিরুদ্ধে, শিক্ষা দুর্নীতি হোক, আরজি করের নির্যাতন হোক, রাহুলদার অজানা মৃত্যুর কারণ হোক, এইটা এখনও পর্যন্ত যেসব কমিটি রয়েছে সেই সব কমিটিতে তারা এখনও বর্তমান, তাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন ভাই তোমরা এতদিন ধরে এই কমিটিতে থেকে, কোথায় এসওপি, কোথায় রাহুলের মৃত্যু তদন্ত, কি এখন আপডেট, কেন কিছু জানাচ্ছেন না? 1 মাসের মধ্যে সব কিছু জানাবেন বলেছিলেন, কোথায়? এখন আপনারা বলছেন সব মিটিং বানচাল, এটা দ্বিচারিতা হচ্ছে। সিকিউরিটি নিয়ে কথা বলে এটা হয়েছিল, সিকিউর এখনো কি মনে হচ্ছে এসওপি তৈরি হয়নি তো। গতবার বলেছিল যে সবে ফোরাম কমিটি গঠন হয়েছিল বলে সময় লাগছিল, এখন তারা কি বলবেন সেইদিকে তাকিয়ে আছে। কটাক্ষ তো কম করেননি এবং তার জন্য ওই কটাক্ষের লিস্টে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে পেছনে দাঁড়িয়ে থাকতেন এবং সেই জোর দিয়েই করতেন এবং তাদের বিরুদ্ধাচরণ আমি করেছি, নির্ভয়ে করেছি। কিসের ভয়? কি পাবো? একটা জীবন মরে যেতে হবে, তো স্বামী বিবেকানন্দের কথা। তো আজকে এই নিয়ে নাই বা বললাম, আপনারা তাদের কাছে একটু জিজ্ঞেস করুন। আর আমরা এখন অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে জোর করে ভিডিও করানো হয়েছে। আজকে বিজেপি সরকার রয়েছে, কালকে বিজেপি সরকার যদি একটু কোণঠাসা হয়, এই মানুষগুলোর থেকে সাবধান থাকবেন। এই মানুষগুলোই কিন্তু আপনাদের বলবে আমাদের কোণঠাসা করা হয়েছিল, আমাদের চাপ দেওয়া হয়েছিল। কেউ আমরা দুধের শিশু নই, আমাদের চাপ দেওয়া হচ্ছে আর আমরা করতে যাচ্ছি।